আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ঝিনাইদহের রান্নাবান্না চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? দেখতেই পারছেন কতটা লোভনীয় ও সুস্বাদু রেসিপি। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমি আপনাদের কাছে কি রেসিপি নিয়ে হাজির হলাম। আর যদি না বুঝে থাকেন তাহলে বলেই দিই, আজ আমি নারকেল দিয়ে দেশি মুরগির ঝাল ঝাল রেসিপি করব। তো চলুন ঘুরে আসি রেসিপিতে। প্রথমে একটি প্যান নিয়ে নেব, তারপর পরিমাপ মতো তেল দেব। এখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা দেশি মুরগির মাংস দেব। দিয়ে দেব নারকেল। নারকেল দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে অনেক মজা হয়। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তিন টুকরা আস্ত রসুন, 5-6টা সাদা এলাচ। অবশ্যই এলাচগুলোর মুখ থেতো করে দেবেন। দিয়ে দেব 4টা লবঙ্গ, কয়েক টুকরা দারুচিনি, 3-4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দেব। দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা, 5-6টা কাঁচামরিচ ফালি, 2 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে করে মাংসের সাথে মশলাগুলো মিশে যায়। হাত দিয়ে মেখে নিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে অনেক মজা হয়। আমার রেসিপি ফলো করে বাসায় যদি আপনারা রান্না করেন তাহলে পাতিলের ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রান্নাটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালোভাবে মেখে নেওয়ার পর রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে এলে বসিয়ে দেব চুলাতে। দেখুন তো মুরগির মাংসে কত সুন্দর কালার আসছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মুরগির মাংস থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংস থেকে খুব ভালোভাবে তেল বের হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। কষানোর পানি শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি।
রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। এ পর্যায়ে লবণ চেক করে নিয়ে নেব। নামানোর কিছুক্ষণ পর দিয়ে দেব ভেজে রাখা জিরা গুঁড়া। ব্যাস তৈরি হয়ে গেল নারকেল দিয়ে দেশি মুরগির ঝাল ঝাল রেসিপি।